কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন কুলনা, জমা মুতাকাল্লিমের সিগা। আল্লাহ পাক বলেন আমি বললাম কুলনা ইয়া নারে আগুন কুনি তুমি হয়ে যাও বারদান ওয়া সালামান, এমন শান্তিদায়ক হয়ে যাবা, ঠান্ডা হবা, তবে ঠান্ডা হইয়া বরফ হয়ে যাবা না, যেই বরফে আমার ইব্রাহিম বরফের কারণে গলে গলে যাবে। ও আগুন রে, তুমি আমার ইব্রাহিমের জন্য এমন হয়ে যাবা, না ঠান্ডা না গরম, একটা শান্তিদায়ক তুমি হয়ে যাও। ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালাইয়া দেওয়ার পরেও পুরে না, ওই আগুন তারে জ্বালাইতেও পারে না, আগুন জ্বালায় না। এই কুদরত দুনিয়ার কোনো বান্দার না, এই কুদরত একজনের, চিল্লা বলো তার না। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাকের কুদরত আগুনে ফালাইলো, এরপর ইব্রাহিম নবী যখন পুড়ে না, আগুনে পুড়ে পুড়ে সারকার হয়ে গেছে, এটা নমরুদ মনে করলো। নমরুদ তো এখন টেনশন ফ্রি হয়ে গেল, আমার একমাত্র শত্রুরে আমি আগুনের মধ্যে ফালাইয়া ভস্ম করে দিলাম, তারে পুড়ে পুড়ে সারকার করে দিলাম। ইব্রাহিম নবী আগুন থেকে সুন্দর যেভাবে পড়ছে ওইভাবে নিয়া যখন নমরুদের সামনে গিয়া দাঁড়ায়া যায়, এবার নমরুদ তো মনে মনে কয়, কিরে ইব্রাহিমের তো ফালাইয়া দিলাম, এত বড় আগুনের মধ্যে ফালাইলাম, এরপরেও কেন সে মারা গেল না, এরপরেও কেন সে মরল না। নমরুদ ইব্রাহিমের দেখিয়া এবার মাথা আরো পাগল হয়ে গেল। ইব্রাহিম তুমি মরলা না, কেমনে মরলা না? ইব্রাহিম কয়, আমি তো দুনিয়ার কোনো কিছুর জন্য আগুনে পড়ি নাই, আমি তো আমার মাওলার একত্ববাদের বাণী প্রচার করার কারণে তুমি আমারে ফালাইছো। আমার যে মাওলা একত্ববাদের বাণীগুলো প্রচার করলাম, ওই আল্লাহ আমারে ছেড়ে দেয় নাই, আমার মাওলা আমার পাশে রইল। আল্লাহ পাক ওই আগুনের মধ্যে আমারে বাঁচাইয়া ফেলতে পারে। নমরুদ ডেকে ডেকে বলে, ও ইব্রাহিম, তোমার আল্লাহর কি এত পাওয়ার, তোমার আল্লাহর কি এত পরিমাণ ক্ষমতা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার মাওলার এত পরিমাণ ক্ষমতা, আমার মাওলার এত পরিমাণ পাওয়ার। বলে কত পাওয়ার? হ্যাঁ ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে কয় না, কি কয়? তোমার আল্লাহ যত পাওয়ার, যুদ্ধের ঘোষণা দিলাম, যাও। ইব্রাহিম নবী কয়, তোর মতো নমরুদ আর আল্লাহ তো আল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? আমার মাওলা কত বড় মাওলা। নমরুদে কয়, ইব্রাহিম যাও, তোমার আল্লাহ তো বড়, তোমার আল্লাহ তো পাওয়ারফুল, এর সাথে যুদ্ধের ঘোষণা হয়ে যাবে, যুদ্ধ করব। ইব্রাহিম নবী কয়, ঠিক আছে যুদ্ধ করবা, আমার তো কোনো কিছু নাই, দলবল নাই, জনসমর্থন নাই, লোক টোক নাই, আছে আমার আল্লাহ। আল্লাহু আকবার পড়ে না? ছিল্লা এখন মারহাবা। ইব্রাহিম নবী কি কয়, আমার জনসমর্থন কেউ নাই, লোকটুক কেউ নাই, তুমি বলে তোমার লগে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার নাই, আমার শুধু আছে আল্লাহ। আসো ময়দানে, দেখি আমার আল্লাহ কি জবাব দেয়। নমরুদ সব সৈন্যবাহিনী লইয়া যখন একটা বড় খোলা ময়দানে চলে গেলেন, ইব্রাহিম নবী সামনে দাঁড়ানো, নমরুদ একটা তীর আসমানের উপরে, আসমানের দিকে লক্ষ্য করে যখন মারলেন, তীরটা উপরে চলে গেল। এবার কয়, এই ইব্রাহিমের খোদা, আসো আসো আমার সাথে যুদ্ধ করার জন্য আসো। একটা তীর যখন উপরে মারলো, আল্লাহ কয়, তোর মতো নমরুদের সাইজ করার জন্য আমার বাহিনী লাগবে না, আমার ফেরেশতা লাগবে না, আমার কোনো বান্দা লাগবে না, আমার প্রতিপালিত আমি যে একটা মশা নামক একটা প্রাণী আমি আল্লাহ বানাইছি, ওই মশার দলটা যদি আমি মাওলা পাঠাইয়া দেই, ওই মশার দলেরাই তোর সাথে যুদ্ধ করে জয়ী হয়ে যাবে।
আমার আর কিছু লাগবে না, শুধু মশাগুলো হয়ে গেলে হয়ে যাবে। আল্লাহ পাক এবার নমরুদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ কিছু পাঠায় না, কোনো মানুষ পাঠায় নাই, কোনো ফেরেশতা পাঠায় নাই। ওই মশাগুলোরে আল্লাহ অর্ডার দিয়া দিলেন, মশারে যাও যাও এবার নমরুদের সাথে একটু যুদ্ধ কইরা আসো। নমরুদের এত বাহিনী, এই মশা এসে এমন ভাবে কামড়াইতে লাগলো, কামড়াইতে কামড়াইতে এবার ওই তার সৈনিকেরা এদিকে থাপ্পড় মারে, ওদিকে থাপ্পড় মারে, এদিকে মারে ওদিকে মারে। যুদ্ধ করবে কোন সময়? মশায় কামড়াইতে কামড়াইতে এমন একটা পর্যায়ের মধ্যে নিয়ে গেল, যে মশার জন্য এখন তো আমরা খাসার মধ্যে পর্যন্ত ঢুইকা গেলাম, বাঘের ভয়ও খাসায় যায় না। মুসলমান এই বান্দা হে মানুষ একটা মশার ভয়ে মশারি টানায়, ঠিক কিনা? মশা ভয়ঙ্কর, আরে বাঘের যাই তো ভয়ঙ্কর। ওরে বাপরে বাপ, যদি কামরানি ধরে আর রাগ করে যদি কামড়ানো শুরু করে, বংশ লইয়া, এর মায়ের লইয়া, এর বাবের লইয়া, এর পরিবার লইয়া যদি শুরু করে যে এই লোকের কামড়ামু, দিলে দেখবেন আপনার মশারি টশারি কি কোন দিক দিয়ে ফাঁক পাইছে, ঢুইকা কামরানি আরম্ভ করছে। ওরে কামরানি রে, মানে মশার জ্বালাতন, এরকম জ্বালাতন আর পৃথিবীতে মনে আমার কেউ দেয় না। এত জ্বালা মাঝে মাঝে দেয়। মশায় কয় আল্লাহ পাক আদেশ দিয়া দিলেন, এই মশা যাও, নমরুদের সাথে যুদ্ধ করার জন্য বাহিনী লাগবে না, শুধু তোমরাই যাও, একটু কামড়াইয়া দিয়া সহজ করে দিয়া। মশারা আসলেন, আচ্ছা এমন ভাবে কামড়াইতে লাগলেন, একটা পর্যায়ে নমরুদের সব সৈন্য বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে, এরা এক জায়গায় থাকতে পারে না। মশায় কামড়াইলে দেখবেন মাথা মতো গরম হয়ে যায় মাঝে মাঝে, এদিকে থাপ্পড় এদিকে থাপ্পড়, করবো কি, রাগ উঠে যায়। এরা কি যুদ্ধ করবে? সব সৈনিকেরা একটা পর্যায়ে ছিন্ন ভিন্ন হয়ে গেলেন। নমরুদ কয় মশা এত কামড়ায় কে, তাইলে তো এখানে থাকা যাবে না। নমরুদ দিছে দৌড়, আর যুদ্ধ করা যাবে না। দৌড় দিতে যাইয়া একটা ল্যাংরা মশা ঢুকে গেছে নাকের ভিতর দিয়া। আল্লাহু আকবার পড়ে না? আল্লাহর সাথে গাদ্দারি, আল্লাহর সাথে গাদ্দারি। আল্লাহ কয় আমার পাওয়ারের কাছে পৃথিবীর সব ক্ষমতা দুর্বল, আমি মাওলার পাওয়ার এমন। আল্লাহু আকবার, মিন কুল্লি শাইইন, পৃথিবীর সব কিছু থেকে বড় কে? আরো জোরে বলেন, বড় কে? আল্লাহ বড়। ছোট্ট একটা ল্যাংরা মশা ঢুকলো নাকের ভিতর দিয়া, দিছে দৌড়। বাড়িতে বাসায় যাওয়ার পরে কি মাথার মধ্যে কি ভ্যান ভ্যান করে কি যেন কামড় দেয়, কেমন কেমন যেন লাগে। কি রে, আমার সৈনিকেরা তো মশার কামড়ের কারণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, না কাহিনী একটা ঘুরে গেছে মনে হয় মশা একটা ঢুকছে যেমনি হোক। তবে মাথার মধ্যে যাওয়ার পরে ওই জায়গায় তো মৃত্যুবরণের কথা, কিন্তু মরলো না কেন? আসলেই তো স্বাভাবিকভাবে কান দিয়ে মাঝে মাঝে দেখবেন কিছু পোকা ঢুকে, যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকে, যদি বের না হয় একটু ভিতরে গেলেই মারা গেল, শেষ, মইরা যাবে। এত পরিমাণ গরম, এই গরমে সে টিকতে পারবে না, অটোমেটিক মারা যাবে। স্বাভাবিক সাইন্টিফিক নিয়ম হলো যদি ঢুকে তাহলে তো মারা যাওয়ার কথা, কিন্তু ওখানে সে জীবিত রইল কেমনে? আল্লাহ কয় এটা আমি মাওলার কুদরত। ওই জায়গায় মশা জীবিত, একটু একটু পিন মারে, প্রথমে নিজের জুতাটা হাতে লইয়া দিছে বাড়ি। রাগ উঠে গেছে, কি এখানে এমন করে কেন? আমি এত বড় খোদা, কিন্তু এখানে আমার কামড়ায় কে? মাথা বড় গরম হয়ে গেল, দিছে পিডা। একবার পিডে একটু আরাম পায়, একটু পরে আটটা পিডা দেয়, একটু আরাম পায়। একটা পর্যায়ে দেখা গেল এটা শেষ হচ্ছে না, এবার এক সৈনিক ভাড়া করছে। সৈনিক, তুই আমারে একটু শান্তি দেওয়া লাগবে, আমি শান্তিতে ঘুমাতে পারছি না, শান্তিতে থাকতে পারছি না। কি আরাম দেওয়া লাগবে মনিব বলেন তো জাহাপনা? বলে আরাম দেওয়া লাগবে, আমার মাথার ভিতরে মনে হয় একটা মশা অথবা কিছু একটা ঢুকছে, খালি এই জায়গাটা কেমন বিড়বিড় বিড়বিড় করে, তুমি খালি একটু জোরে জোরে মারবা, আর মারলে আস্তে করে আমার মনে একটু শান্তি হবে। একটা পর্যায়ে যখন তাকে আদেশ দেওয়া হলো, সে একটা মুগুর, কেউ কেউ বলেন জুতা, এক একজনের এক একটা কথা দিছেন, ফিডা একটা একটা করে দেয়, একটু আরাম লাগে, আবার দেয়, একটু আরাম লাগে, আবার দেয়, একটু আরাম লাগে। একটা পর্যায়ে কয়েকদিন চলে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ কেউ বলেন 40 বছর পর্যন্ত সেটা নিয়ে ভুগেছে। 40 বছর পর্যন্ত ভুগছে এই মশার কামড়ের কথা। একটা পর্যায়ে সৈনিক এত বেতৃষ্ণা হয়ে গেলেন, মাথা বড্ড গরম হয়ে গেল, তার পিড়াইতে 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 আমার হাতই ব্যথা হয়ে গেছে। এবার এমন জোরে দিছে, মাথা ভাগ হয়া দুনিয়া থেকে বিদায়। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নাম, যার জন্য অবধারিত। আল্লাহ কয় ইব্রাহিম নবীরে আমি আল্লাহ
একটা পরীক্ষা দিয়েছি, প্রথম নাম্বার পরীক্ষা তার কওমের সব লোকেরা উল্টা পাল্টা, তাকে আমি পরীক্ষা দিয়েছি তুই এই কওমটাকে সোজা করবি কালিমার দাওয়াত দেওয়ার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার মাধ্যমে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, এটা দিয়া তুই সবার কাছে দাওয়াত দিয়া দিবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা। শিক্ষা হলো তোমার আমার জন্য শিক্ষা চলার